সাহাবা একরাম দেখিয়ে দিয়েছেন নবীকে কি করে মানতে হয়। সাহাবা একরাম দেখিয়ে দিয়েছেন নবীকে কি করে মানতে হয়। সাহাবা একরাম উহুদের যুদ্ধের ময়দানে সাহাবা একরাম দেখিয়ে দিয়েছেন নবীজিকে কিভাবে মানতে হয়। এক একজন সাহাবী নবীজির সামনে পিছনে ডাইনে বামে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছেন নবীজিকে রক্ষা করার জন্য, কাফেরদের আক্রমণ থেকে নবীজিকে বাঁচানোর জন্য সাহাবা একরাম ঢাল হয়ে থেকেছেন। এক একজন সাহাবীর ইতিহাসের মধ্যে লেখে শরীরে 70টা পর্যন্ত চিরবিদ্ধ হয়েছিল। সাহাবা একরাম নবীজির রক্ষা করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য, যেই ভালোবাসা প্রকাশ করার জন্য কষ্ট স্বীকার করেছেন, এগুলো বর্ণনা করলেও চোখ দিয়ে পানি চলে আসে, অঝরে কান্না করতে হয়। মায়ের নবীর মোহাব্বতের ছিটে ফুটা যদি কারোর মধ্যে থাকে, চোখের পানি ওই বান্দাটা আটকিয়ে রাখতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যেমন কষ্ট স্বীকার করেছেন, নবীজির সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। নবীজি ওই সময়ের মধ্যে, এমন মুহূর্তের মধ্যেও ফাতেমাকে ডাক দিয়ে বলেছেন, এ ফাতেমা, আনকিজি নাফসাক, আনকিজি নাফসাক। ফাতেমা, তুমি নিজেকে রক্ষা করো আমল করার মাধ্যমে, কোরআনের বিধানগুলো মেনে চলার মাধ্যমে, হাদিসের কথাগুলো মেনে চলার মাধ্যমে নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, নিজেকে রক্ষা করো কবর আযাব থেকে। ফাতেমাকে, যে নাকি নবীজির কলিজার টুকরা, তাকে যদি নবীজি এমন কঠিন কথা, এত সতর্ক বাণী, এমন সতর্ক বাণী দিতে পারেন, আমরা সাধারণ উম্মতের জন্য অবস্থাটা কেমন হবে? কিয়ামতের দিনের কথা খেয়াল করেন, কিয়ামতের বর্ণনা কেমন হবে, কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন হাদিসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা কোরআনের মাঝেও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের বেঈমানরা কিয়ামতের দিন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন, ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আমার রব পাহাড়গুলোকে এমন চূর্ণ বিচূর্ণ করে দিবেন, ধুলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজিকে ডাক দিয়ে, ফায়াযারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। জমিনের অবস্থা এমন হয়ে যাবে, জমিনটার মধ্যে কোনো আঁকা বাঁকা থাকবে না, জমিনের মধ্যে উঁচু নিচু কোনো থাকবে না, জমিনটা সমতল হয়ে যাবে ওই কিয়ামতের দিন। কিয়ামতের দিন অবস্থাটা কেমন হবে? যেই মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যটা মাথার কাছে চলে আসার কারণে মানুষের ভয়াবহ একটা অবস্থার মধ্যে পড়তে হবে। যার যার আমল অনুযায়ী শরীর ঘরমাক্ত হয়ে কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত ডুবে যাবে ঘামের মধ্যে। নবীজি আমার বলেন, কামিকদারি মিলিন, 1 মাইল দূরত্বে সূর্য অবস্থান করবে। আজ আমাদের থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। ওই সূর্যের তাপ আমরা এখন সহ্য করতে পারি না। গরমকালে সূর্যের সামনে বসা যায় না, সূর্যের কাছে বসা যায় না। কিয়ামতের দিন এই অবস্থা হবে, এর বহুগুণ বৃদ্ধি পাবে। কাছে যখন আনা হবে, মাথার উপরে যখন চলে আসবে, কঠিন অবস্থা হবে। এখন সূর্যের তাপের সেলসিয়াস হলো 6000,
70 গুণ সেদিন বাড়ানো হবে, 4,20,22,000-এর বেশি সেলসিয়াস সেদিন হবে। ওই অবস্থার মধ্যে প্রত্যেকটা নবী থেকে শুরু করে উম্মত থেকে শুরু করে ইয়া নাফসি করবে। ওই দিনের মধ্যে ছায়া কোথাও থাকবে না, সবাই এই সূর্যের তাপের মধ্যে অবস্থান করে তাদের কষ্ট স্বীকার করতে হবে। কিন্তু নবীজি আমার এমন এক সুসংবাদ শোনালেন। নবীজি বললেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবীজি আমার বলেন, 7 শ্রেণীর মানুষ, এমন মানুষ আছে যারা যেই দিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ায় স্থান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইয়াওমা লা জিল্লুহু ইয়াওমা লা জিল্লুহু। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া সেই দিন অবস্থান করবে না। 7 শ্রেণীর মানুষ সেই আরশের ছায়া অবস্থান করবে। আল্লাহ আমাদেরকে সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে দেন, সকলে বলেন আমিন। নাম্বার 1 হলো ইমামুন আদিল। সবগুলোর ব্যাখ্যা আপনাদেরকে করে শোনানো সম্ভব হবে না, 2-1টা কথা আপনাদের সামনে আরজ করব। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। নাম্বার 2 হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যেই সব যুবকেরা আল্লাহর ইবাদতে যৌবন কাটিয়েছে, এমন যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আরশের ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যুবক আমাদেরকে বানান, সকলে বলেন আমিন। খালেদ বিন ওয়ালিদের মতো বানান, হযরতে ওমর ফারুকের মতো বানান, হযরতে উসামা ইবনে যায়েদের মতো বানান, সকলে বলেন আমিন। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। নবীজি বলেন 3 নাম্বার হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আরশের ছায়া দান করবেন, সে হলো ওই ব্যক্তি যার হৃদয়টা সার্বক্ষণিক মসজিদের সঙ্গে লাগানো থাকে। তার মানে হলো বান্দা যখন আজান হয় মসজিদে চলে আসে, নামাজ আদায় করা যায়, ফজরের নামাজ। জোহরের ওয়াক্ত কখন আসবে সে চেয়ে থাকে, জোহরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার মসজিদে চলে আসে। আবার জোহরের নামাজ যখন আদায় করে চলে যায়, আসরের অপেক্ষা করতে থাকে, কখন আসরের আজান হবে, আসরের নামাজে আমি অংশগ্রহণ করব। আসর পরে চলে যায়, মাগরিবের অপেক্ষা করতে থাকে, মাগরিবের টাইম কখন হবে, মাগরিবের সময় যখন আজান হবে, যখন সূর্যাস্ত হয়ে যাবে ওই সময়ের অপেক্ষা করতে থাকে, আর মসজিদে মাগরিবে চলে আসে। মাগরিব নামাজ আদায় করার পরে আবার বাসায় চলে যায়, কাজে কর্মে চলে যায়। এশার নামাজের সময়ের অপেক্ষা করতে থাকে, এশারের আজান যখন হয়ে যায় বান্দা মসজিদে হাজির হয়ে যায়। নবীজি বলেন এই শ্রেণীর মানুষ যারা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো থাকে, ওই সকল বান্দাদেরকে যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যিনি আরশের ছায়া দান করবেন তিনি কে? ঘুমায়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জহর হেলাই খেলাই কেটেছ আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো আছে ইশাতে স্থান। বাজছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লা উড়ে শান। কত মানুষ আছে ফজরের সময়, কত যুবক ভাই আছে ফজরের সময় হয়ে যায় নামাজ আদায় করে না, ঘুমের মধ্যে কাটায় দেয়, আছে না নাই? কি করে ঘুমিয়ে থাকো, কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কখন মৃত্যু চলে আসবে বলা যায়? কেউ বলতে পারে? এই নামাজটা আমরা পড়ি না,
অনেক বন্ধুগণ আছে নামাজ আদায় করি না, নামাজের কোনো তোয়াক্কা করি না, পরোয়া করি না। যারা নামাজ আদায় করবে না তাদের জায়গা হবে জাহান্নাম, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন আসলে, কোন অপরাধে আসলে? তারা উত্তর প্রদান করে বলবে, আমরা দুনিয়ার বুকে নামাজ আদায় করতাম না।